আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব শিশুর প্রথম খিচুড়ি রেসিপি। খিচুড়ি একটি পুষ্টিকর খাবার, তবে আমাদের মায়েদের কিছু ভুলের জন্য সেই খিচুড়ি ওঠে অস্বাস্থ্যকর এবং বাচ্চার জন্য ক্ষতিকর। তাহলে চলো জেনে নিই কিছু নিয়ম। বাচ্চাকে 8 মাসের আগে কোনোভাবেই খিচুড়ি দেওয়া যাবে না, কারণ তখন বাচ্চার পাকস্থলী পরিপক্ক হয় না, যার ফলে বাচ্চার হজমের সমস্যা হয় এবং পরবর্তীতে এটা একটি বড় সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বাচ্চার খিচুড়িতে বা যে কোনো খাবারে দেওয়া প্রত্যেকটি আইটেম আগে পৃথকভাবে খাইয়ে দেখতে হবে। এতে করে বোঝা যাবে বাচ্চার কোনো খাবারে বদহজম কিংবা অ্যালার্জির সমস্যা হচ্ছে কি না। বাচ্চার যে খাবারগুলো হজমের সমস্যা হবে কিংবা অ্যালার্জির সমস্যা হবে সেই খাবারগুলো এড়িয়ে চলবেন। 1 বছর পূর্ণ হওয়ার আগে বাচ্চার খাবারে লবণ বা কোনো ধরনের মশলা দেওয়া যাবে না। চাইলে আদা কুচি এবং রসুন কুচি দেওয়া যেতে পারে। বাচ্চাকে কোনোভাবে ব্লেন্ড করা খাবার দেওয়া যাবে না। আপনি হাতে ম্যাশ করে কিংবা কোনো ঘুটনি দিয়ে ঘুটে বাচ্চাকে খাবার দিতে পারবেন। ব্লেন্ড করা খাবারের পুষ্টিগুণ বজায় থাকে না, খাবারের স্বাদ নষ্ট হয়ে যায় এবং ব্লেন্ড করা খাবার খাওয়ার ফলে বাচ্চা পরবর্তীতে আস্ত খাবার খেতে চায় না। ব্লেন্ড করা খাবার দিলে বাচ্চা জিভে খেতে শিখে না। বাচ্চার খাবার ওভারকুক করা যাবে না, ওভারকুক খাবারে পুষ্টিগুণ বজায় থাকে না। বাচ্চার খিচুড়িতে 2 থেকে 3 ধরনের বেশি সবজি দেওয়া যাবে না। বাচ্চার ওজন যদি বয়স অনুযায়ী ঠিক থাকে তাহলে তেল সামান্য পরিমাণে দিবেন, এবং যদি বাচ্চা ওভারওয়েট হয় তাহলে তেলটাকে আপনি ইগনোর করবেন এবং আন্ডারওয়েট বাচ্চাদের জন্য তেলের পরিমাণটা বাড়িয়ে দিবেন। এই যে দেখুন, খিচুড়িটা রান্না শেষে কোনো ধরনের মশলা ছাড়াই সুন্দর একটা কালার ছেড়েছে, এটার সাথে মিক্স করা সবজির জন্য। তাই খিচুড়িতে কোন সবজির সাথে কোন সবজিটা দিলে ভালো হবে এই নলেজটা থাকা অত্যন্ত জরুরি। কারণ একই ধরনের বা একই পুষ্টিগুণ সম্পন্ন খাবার যদি আমি প্রতিদিন দিই তাহলে কিন্তু সেটা বাচ্চার জন্য অস্বাস্থ্যকর হবে, কিংবা এক খাবারে আমরা যদি সব ধরনের আইটেম একই পুষ্টি গুণাগুণ সম্পন্ন হয় সেটাও বাচ্চার জন্য পরিপূর্ণ পুষ্টিকর হবে না। তাই বাচ্চার পুষ্টি ব্যালেন্স রাখতে বাচ্চার খাবারের আইটেমে পুষ্টিগুণ অনুযায়ী আপনারা বিভিন্ন ধরনের সবজি একসাথে মিক্স করবেন। বাচ্চাকে খাওয়ার জন্য কোনোভাবেই ফোর্স করা যাবে না, এতে বাচ্চার খাবারের প্রতি ভীতি তৈরি হবে।